আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামি চ্যানেলে স্বাগত। একটু আগে এই গরুটার এবং এই সার বাছুরটা দুইটাই কিন্তু সার বাছুর আমি গলার দড়ি চেঞ্জ করলাম। চেঞ্জ করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ক্ষুদ্র খামের চ্যানেলের মাধ্যমে সব বুঝতে পারবেন। এবং দেখেন এই দুইটা একটা বাছুরকে কিন্তু আমি দুই দিকে টানা দিয়েছি, দেখতে পাচ্ছেন? দুই দিকে, এই দিকে একটা রডে দেওয়া আছে, এই দিকে একটা রডে দেওয়া আছে। মাত্র হচ্ছে 4.5 মাস, 4.5 মাসে তাকে আটকাইতে পারি না। ওর মার দুধ কিন্তু এখনও খায়, ওর মার দুধ প্রায় 3 কেজির মতো এখনও হয়, সেটা খাচ্ছে, তাই আমি কোনো দুধ নিচ্ছি না। এই গালামসি লাগার জন্য এই গলার দড়ি কেন লাগাইলাম, যে একটা পাতলা দড়ি লাগানো ছিল গলার মধ্যে, এই যে দেখেন, এই যে পাতলা দড়িটা লাগানো ছিল এটা ছিঁড়ে যায়, বারবার ছিঁড়ে যাচ্ছে। আমি কিন্তু তার এখনও মুখেই লাগাই নাই। গরুর যদি মুখারি খুব তাড়াতাড়ি লাগান তাহলে কিন্তু সেটা গরু বড় হয় না তাড়াতাড়ি, তাই আমি মুখেই লাগাই নাই। আমি মুখে না লাগাই কিন্তু আমি ওটা আপনাকে গলার দড়ি লাগিয়ে দিয়ে মানুষ করব। আর এইটাকে বড় করার ইচ্ছা আছে, এইটা ওই সার বাছুরটা ওই যে শুয়ে আছে একটা সার বাছুর, এটাকে মানুষ করার ইচ্ছা আছে, বড় করার। দোয়া করবেন ভিউয়ার্স, একটু সতর্কতার সাথে দেখবেন যে আমি কীভাবে মুখাইটা লাগাইলাম। এই যে আমি কিন্তু ভিউয়ার্স এই যে দড়িটা আছে, এই দড়িটা কিন্তু আপনার হচ্ছে পাতলা দড়ি ছিল, এটা কিন্তু আমি লাগাইলাম যাতে এই মাথা দিয়ে বের না হয়ে যায়। এটা যাতে বের না হয় সেভাবেই টাইট করে লাগাইতে হবে। আর দড়িটা কিন্তু এমনভাবে লাগাইতে হবে যাতে সর্ষে গলার মধ্যে চাপ না লাগে বা ফাঁস না লাগে। আমি এই সাইজের ফিতালা সাইজের দড়িটা লাগাইলাম, এটা সহজে ছিঁড়তে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি দুই দিকে টানা দিবেন, একটু সাবধান থাকবেন। এই দড়িগুলা ঘুরে ঘুরে পেঁয়াজ লাগায় এবং দড়ি গলার মধ্যে এইভাবে হয়ে যায়, টাইট হয়ে যায়। তাই আমি কিন্তু এই গালামছিটা নতুনভাবে লাগাইলাম। তারপর আরেকটা গালামছি লাগার ক্ষেত্রে আরেকটা সতর্কতা অবলম্বন করবেন। সতর্কতা হচ্ছে এই যে যখন গরুকে টানা দিবেন যাতে পা লেগে টাকের মধ্যে পড়ে না যায়। এটা কিন্তু একজন খামারে হয়েছিল যে দুই দিকে টানা দিছে, পা ঢুকে টাকের মধ্যে পড়ে গেছে। যাই হোক, বাছুরটার কোনো ক্ষতি হয়নি, সেটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গালামছি যাতে মাথার উপর দিয়ে উঠে না যায়, শিংয়ের ক্ষেত্রে এখানে চাপ না লাগে, সেটাও সতর্কতা অবলম্বন করতে লাগবে। তো ভিউয়ার্স, ক্ষুদ্র খামার চ্যানেলে যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।